আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা। আপনারা আমরা আসলে ঈদের মধ্যে পোলাও খেতে, খেতে অস্থির হয়ে গিয়েছি। আমি তো আজকে ভাজি ভর্তা দিয়ে ভাত খাবো। এটার জন্য আমি আজকে করলা ভাজি বসায় দিলাম। আজকে আমার আর হাতে যেভাবে করলা ভাজি রান্না করে সেভাবে আমি আজকে রান্না করছি। আমার আম্মু করলা ভাজিতে অল্প পেঁয়াজ দাগানি করে করলা সম পরিমাণের কাঁচা পেঁয়াজ মিশিয়ে তারপর হচ্ছে করলা ভাজিটা বসায়। এটাতে একদমই পানি হবে না। এটা পুরোটা হচ্ছে ভাপে, ভাপে তৈরি হবে। আ তো আমি আসলে সেইভাবেই এটা তৈরি করি। এটাতে আপনারা ইচ্ছা করলে হলুদ দিতে পারেন। এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আমি কিচ্ছু দেই না। জাস্ট পেঁয়াজ আর ২-৩ টা কাঁচামরিচ ফেড়ে দেই। আর ৪-৫ টা কাঁচামরিচ আস্ত দেই আর লবণ। এটা আসলে পেঁয়াজটা মজবে এবং করলাটা মজবে আস্তে, আস্তে করে। আর এটার যে মানে টেস্টটা মানে এত মজা হয়। আর তেলটা এটাতে একটু বেশি দিতে হয়। আ সমপরিমাণে তেল দিলে না এটা টেস্টটা তেমনটা আসে না। একটু বেশি দিলে তেলটা খুব ভালো মজাটা খুব ভালো আসে। আর মজাটা খুব মজা লাগে আসলে। আ আমি কিন্তু মানে অনেক, অনেক ট্রাই করেছি। আম্মু মারা গিয়েছে আজকে ২ বছর। আসলে যতই চেষ্টাই করি না কেন আম্মুর মতো আসলে হয় না। তারপরও আমি ট্রাই করি আম্মুর মতো একটু করতে। কিন্তু এখন আস্তে, আস্তে করতে, করতে অনেকটাই আয়ত্তে এসেছে। আম্মুর মতো কিছুটা হয়। তো খেতে বসলে একটু শান্তি পাই। আ যে না কিছুটা তো হয়েছে। কিন্তু তারপরেও অনেক মিস করি আম্মুকে। অ্যা সবসময়ই আ সকল কিছুতে শুধু রান্না-বান্না, খাওয়া-দাওয়ার জন্য না, উম বাবার বাসায় যাওয়া, মার বাসায় যাওয়া, ঈদের দাওয়াত থেকে নিয়ে শুরু করে কিছুই আসলে মাকে অনেক মিস করি। আ সবই আছে কিন্তু মাটা নাই। আ আসলে মার জায়গা কেউ নিতে পারবে না। আর মার ভালোবা কেউই দিতে পারবে না। এটা একদম বাস্তব কথা। আর মা আসলে এমন একজন মানুষ যাকে নাকি সব কথা শেয়ার না করলেও বুঝে যেতে যে কি হয়েছে আমার। কথা শুনে আ বুঝে যেত যে কি হয়েছে আমার, আজকে কোনো সমস্যা হয়েছে কিনা। কিছু বলতাম না তারপরেও। কিন্তু এই জিনিসটা আর কেউ বুঝে না। না স্বামী, না বাবা, না বোন, না ভাই কেউই বুঝে না যেটা মা বুঝতো। আসলে আ সবার দোয়া করি আল্লাহ যেন সবার মা-বাবাকে সবার বুকে রাখে। কারণ অনেক প্রিয় অনেক ভালোবাসার একজন আ মানুষ হচ্ছে মা-বাবা ২ জন মানুষ যে না থাকলে আর নাই। তো আজকে আমি মাছ ভাজা, করলা ভাজি, ডাল আর ভাত রান্না করেছি। তো সবাই এটা দুপুরে খাবো ইনশাআল্লাহ। সবাই দোয়া করবেন। অনেক ভিডিও দিলাম আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।